দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে কতটা ফুলেছে আর একদমই সফট। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে মুট করছি, আবারও এটা আগের জায়গায় ফিরে আসছে। আসসালামু আলাইকুম। চলে এসেছে শীতের আমেজ, তাই আমার আজকের আয়োজনে থাকছে চিতই পিঠা। চিতই পিঠা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি বলবো একবার অন্তত আমার মতো করে বানিয়ে দেখবেন। পারফেক্ট চিতই পিঠার প্রতিটি সাইন এই পিঠাগুলোর মধ্যে আছে। আজকের চিতই পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ার পরিবর্তে এখানে ভেজানো চাল নিয়ে নিয়েছি। আর এতে করে যখনই বাসায় অনেক সময় চালের গুঁড়া থাকে না, এইভাবে চাল ভিজিয়ে সরাসরি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আর আমি কি চাল নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই কালিজিরা চালটা নিয়েছি 1 কাপ, আর এখানে 1/3 কাপ নিয়েছি ভাতের চাল। দুটো একসাথে করে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর আপনি ওভারনাইট ভিজাতে না পারলেও অন্তত 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রাখতেই হবে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। আর এই সেদ্ধ চালটা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি সফট হয়। আমাদের মা খালাদেরকে আমি দেখেছি সবসময় চালের গুঁড়া যখনই ভাঙায় এই সেদ্ধ চালটা দিতে। এখন এটা আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, এটা ব্লেন্ড করে নিব আমি। অনেক সময় দেখা যায় আমাদের পিঠা খেতে ইচ্ছে করে, তবে বাসায় চালের গুঁড়া নেই। আর আমার মতো করে এইভাবে করে মানে বানালে, এই পদ্ধতি অবলম্বন করলে যখনই ইচ্ছে করবে তখনই পিঠা খেতে পারবেন। আমি সবগুলো চাল এই জারে নিয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে 1 কাপ পানি। এই 1 কাপ পানি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই কাজটা চাইলে আপনারা পাটায়ও করে নিতে পারেন। আর এখানে পানির মাপটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি এখন 1 কাপ পানি দিয়ে করছি, আর পুরো এই ব্যাটারটা তৈরি করতে আমার কতটুকু পানি লাগবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর সাথে দিচ্ছি 1 কাপ ভাত। এটা আমাদের রেগুলার যে ভাতটা খাই ওটাই। আর ভাতটা অবশ্যই ঠান্ডা ভাতটাই দিতে হবে, এখানে গরম ভাত দেওয়া যাবে না, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। এখন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। এই যে দেখুন আমি চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। এটা দেখতে এখন এমন হয়েছে। এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারের কারণে পিঠাটা ফুলতে সাহায্য করবে। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ রান্নার তেল, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে আর লং টাইম সফট থাকবে। আর সাথেই দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ পানি। এখন ঢাকনাটা দিয়ে এটা আমি আরও একবার ব্লেন্ড করে নিব, সব কিছু যেন এই ডোয়ের সাথে মিশে যায়। আমার এই পিঠার ব্যাটারটা একদমই রেডি। দেখুন এটা খুব ভালোভাবে মিহি হয়েছে, এটার মধ্যে কোনো দানা দানা ভাব নেই। আর যদি এরকম একটু দানা দানা লাগে তারপরে আবারও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমার এটা কোনো কিছুই করতে হবে না, এটা একদমই ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই পিঠার ব্যাটারটা আমি সরাসরি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার এই পিঠার ব্যাটারটা পিঠা বানানোর জন্য একদমই রেডি। একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, যখন দেখবেন যে ফোঁটা ফোঁটা ঘন ঘন পড়ছে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদমই পারফেক্ট। ব্যাটারটা তৈরি করতে এখানে আমার পানি লেগেছে টোটাল 1 কাপ প্লাস আরো 1/3 কাপ, তবে চালের ধরন অনুযায়ী এখানে কম বেশি লাগতে পারে। আমি পিঠার ব্যাটারটা রেডি করে রেখেছি। আর এখন নিয়েছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পানি। আর এই তেল আর পানির মিশ্রণটা আমরা রেডি করে নিচ্ছি পিঠার ছাঁচটাকে মুছে নেওয়ার জন্য। এটা সরাসরি তেল দিয়ে না মুছে এভাবে পানি আর তেল দিয়ে মুছে নিলে ভালো হয়। আমি পিঠা বানানোর জন্য এই ছাঁচটা নিয়ে নিয়েছি, আর এই ছাঁচটা সরাসরি চুলোয় বসছে না, সেজন্য আমি এটার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি চুলোর উপরে, যেন এটা নড়াচড়া করতে না পারে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম হাই হিটে এই ছাঁচটাকে একদম হাই হিটে গরম করে নেব। আমি ছাঁচটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এরই মাঝে আমি এই পিঠার ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটে নিব। এভাবে উপর নিচ করে ডোটা ফেলতে হবে, আর এই ব্যাটারটা ফেটে নিতে হবে। এতে করে ডোয়ের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে, এতে করে পিঠাটা অনেক বেশি ফুলবে আর ভিতরে অনেক ছিদ্রযুক্ত ক্রিয়েট হবে। ছাঁচটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেই তেলের পানিটা মিশ্রণ করে মেখে নিয়েছিলাম, ওটা আমি একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা এই ছাঁচের মধ্যে দিয়ে দিই। আর ব্যাটারটা এমন হবে না খুব বেশি ঘন হবে, না খুব পাতলা হবে, এই দেখতেই পাচ্ছেন। এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
সাথে সাথে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলোর আঁচটাকে মিডিয়াম হাইতে রাখতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত ফুলেছে। আর এটা যেহেতু ছোট পিঠা সেজন্য এটা 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখুন অপর পাশটা দেখুন পুড়ে যায়নি। আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে আর অনেকগুলো ছিদ্র ক্রিয়েট হয়েছে। আর সবচাইতে ভালো হয় এই পিঠাটা যদি মাটির খোলায় বানানো যায়, এতে করে পিঠাটা আরও বেশি ভালো হবে। এখানে অনেকগুলো ছিদ্রি হয়েছে বাট এটা বোঝা যাচ্ছে না। যদি মাটির খোলায় বানানো যায় তাহলে এই ছিদ্রটা বোঝা যায়, দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে নেই, সেজন্য আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি। পারফেক্ট পিঠার রেসিপিটি আমি দেখিয়েছি। এভাবে বানালে আপনার পিঠাটাও একদম পারফেক্ট হবে। আর কতটা সফট আর কতটা দেখতে পাচ্ছেন ফুলেছে। আমি আবারও সেমভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আর যতবার বানাবেন ততবারই এভাবে তেল ব্রাশ করে দিতে হবে। আর প্রতিবারে ব্যাটারটা নেড়ে চেড়ে তারপরে এই ইয়ের মধ্যে দিতে হবে, খোলাই দিতে হবে। আর সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিব আর আবারও অপেক্ষা করব 3 মিনিট। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই পছন্দের চিতই পিঠা। চেষ্টা করেছি সহজভাবে পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে কতটা ফুলেছে আর একদমই সফট। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভাবে মুট করছি, আবার ওটা আগের জায়গায় ফিরে আসছে। কতটা সফট। ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। অনেকগুলো ছিদ্রি ক্রিয়েট হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছিদ্রি ক্রিয়েট হয়েছে। এই পিঠাগুলো আপনারা চাইলে ভর্তা দিয়ে খেতে পারবেন, আবার দুধের মধ্যে ভিজিয়ে নিতে পারবেন। আজকে আমি ভর্তা দিয়ে খাচ্ছি, এটা আমি শুটকির ভর্তা দিয়ে খাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।